বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটে, কিন্তু কিছু কিছু ঘটনা থাকে যা রাজনীতির চেয়ে নাটকের সঙ্গে বেশি মানানসই। তেমনই একটি ঘটনা শুরু হয় যখন মির্জা আব্বাস হঠাৎ করেই বলে দেন তিনি নাসির উদ্দিন পাটোয়ারিকে চেনেন না। নাসির উদ্দিন পাটোয়ারি আপনাকে নিয়ে অনেক কথা বলছে, আপনি ওনার সম্পর্কে কিছু বলবেন? না, আপনাকে নিয়ে অনেক কথাটা যতটা সহজ, তার প্রতিক্রিয়া ঠিক ততটাই জটিল। এই বক্তব্য কানে যাওয়ার পর নাসির উদ্দিন পাটোয়ারি বসে থাকেননি, বরং তিনি সিদ্ধান্ত নেন চেনা না হলে চিনিয়ে দিতে হবে। আর তাই নিজের বাসার সামনেই শুরু করেন এক ব্যতিক্রমী কর্মসূচি। বাসার সামনে দেখা যায় বক্সের পর বক্স, সঙ্গে মাইক, ব্যানার আর মিছিলে সবাই এক সুরে বলছেন, আমি নাসির উদ্দিন পাটোয়ারি, আমি নাসির উদ্দিন পাটোয়ারি। আশেপাশের মানুষ প্রথমে ভেবেছিলেন হয়তো নতুন কোনো সিনেমার শুটিং চলছে, পরে বুঝলেন এটা আসলে পরিচয় সংকটের প্রতিবাদ। নাসির উদ্দিন পাটোয়ারি নিজেই মাইকে উঠে আবেগঘন কণ্ঠে জানান তিনি ছোটবেলা থেকেই জানেন তিনি কে। তার জন্মসনদ জানে, স্কুলে স্যার জানে, এমনকি এলাকার মুদি দোকানদারও জানে, কিন্তু দুঃখের বিষয় মির্জা আব্বাস জানেন না। তাই তিনি বাধ্য হয়েই নিজেকে নিজেই পরিচয় করিয়ে দিতে নেমেছেন রাস্তায়। বাসার সামনে রাখা বক্সগুলো নিয়ে কৌতূহলের শেষ নেই। জানা গেছে এক একটি বক্সে এক এক রকম প্রমাণ, কোথাও ভোটার আইডির কপি, কোথাও জন্মসনদের ফটোকপি, কোথাও আবার পুরনো পরীক্ষার রেজাল্ট। একটি বক্সে শুধু লেখা চেনার জন্য অতিরিক্ত প্রমাণ। সমর্থকদের বক্তব্য পরিষ্কার, যতদিন না চেনা হচ্ছে ততদিন বক্স আসতেই থাকবে। এলাকার মানুষ বিষয়টিকে হালকা মেজাজেই নিচ্ছেন। এক পথচারী বললেন, আগে মানুষ নিজেকে খুঁজত, এখন মানুষ নিজেকে প্রমাণ করে বেড়াচ্ছে। এক চাওয়ালা মন্তব্য করলেন, রাজনীতিতে এখন আদর্শের চেয়ে পরিচয় বড় হয়ে গেছে। এদিকে মির্জা আব্বাসের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা তিনি হয়তো ভাবছেন চিনি না বলাটা যে এত বড় কর্মসূচিতে রূপ নিতে পারে তা আগে বোঝা যায়নি। সব মিলিয়ে এই ঘটনায় প্রমাণিত হয়েছে বাংলাদেশের রাজনীতিতে শুধু কথা বললেই হয় না, কখনো কখনো সেই কথার জবাবে বক্স, মিছিল আর মাইকের ফুল প্যাকেজও আসতে পারে। শেষ পর্যন্ত কে কাকে চিনবেন তা সময়ই বলবে। তবে ততদিন পর্যন্ত নাসির উদ্দিন পাটোয়ারি নিজেই সবাইকে মনে করিয়ে দিচ্ছেন তিনি যে সত্যিই নাসির উদ্দিন পাটোয়ারি।